বিদায় দেন পিতা যাইতে শিগা আরে গো পিতা আমাদেরকে হাসি মুখে বিদায় দেন পিতা মনানন্দে করব শিগার গো ও তীর নদী গো পিতা গর্ব মোদের জীবন গো দেশ বিদেশে গর্ব মোরা গর্ব মোদের জীবন গো মন বাসনা পিতা আমাদের বিদায়
ফুলের ডালা মাথায় লয়ে তার চরণে দিব দেলে তার পেটাতে শিখিয়ে দে মা তার পেটাতে শিখিয়ে দে মা ডাকো পুরানারীগণ মধুর শরীরে খানো মাখে আনন্দে মুখরিত করো জননীর জন্মভূমিকে। বড় এই সর্বমঙ্গল তোমাদের মঙ্গল কামনা করো। হে সর্বমঙ্গল নিমা তুমি আমাকে আশীর্বাদ। শান্তিপুর বিশাল সাম্রাজ্যের অদৃশ্য আমি রাজ্যের সকল প্রজাগণ আমারই মুখ প্রাণে চেয়ে থাকি। আশীর্বাদ করো জননী, আমি যেন তাদের মনোবাসনা পূর্ণ করতে পারি। একে পরিষ্কার দেখা যাচ্ছে তোমাকে জামাদারের সে তার কাজ করছে না। একে আছিস মন থেকে পা ছেড়ে আচ্ছা ওরাদরি করতে মেহনে পথে চলেছে। আদেশ করেন মহারাজ। আপনি কি প্রাসাদের কোনো সংবাদ রাখেন নাকি অবহেলাদের কাছে যাচ্ছেন? আজ হঠাৎ পোস্টের কারণ কি? আমি তো কোনো কাজের ত্রুটি করি নাই। করবো ছেলেরা সিংপুরে কাজ করছে কিনা সেটা দেখা কর্তব্য আমরা নয়। প্রসাদ আবার থানায় বেড়েছে জামাদারের সে তার কাজ করছে না, সেই সম্পর্কে রাখেন। আছে তখন মহারাজ। যান জামাদার ডাক্তার লোক পাঠিয়ে দেন আর আসতে কই জানান কেন সে আসলো না। শুধু শুধু কর্তব্য কর্তব্য কর্তব্যের জন্য ত্রুটি নয়। এই কে আছিস? আদেশ করুন মন্ত্রী মশাই। যাও বাড়ি কালো জামাদারকে এক্ষুনি ডেকে নিয়ে এসো। এক্ষুনি ডেকে নিয়ে আসবে আজ দরবারে। আমি এখনই যাচ্ছি মন্ত্রী মশাই। আজা শক্তি সিংহ তুমি মনে করেছ বাকি দিনগুলো স্বেচ্ছায় কাটিয়ে দিবে, কিন্তু আমি বেঁচে থাকতে তা হতে দিব না। কারণ সিংহাসনের লোভটা যে আমার রয়েছে। ওরে ওরে দীনবন্ধু, ওরে ওরে দীনবন্ধু, মনের আশা পূর্ণ করো ঠাকুর, মনের আশা। আজ বারি মে নেকড়ি করিয়া চান নেকড়িয়া দিলাম, তবু তো সুখ শান্তি नहीं পেলাম। এত না কর্মে আর দিল লাগে हो उसका गाना গিয়ে দিল কে কমাল করে দিব। हेलो ए সর্দার তোর লাগে তো ফুটির লাগে বিয়া কামে नहीं যাইবা হও। এত না কর্মে আর করিস না प्यारी, এত না রাজা आज बारी में महिला ही भरे जाएगा। कोई आज बारी में नेकी करिया कोई फायदा नहीं। नेकी खाना पीना भी अच्छा होता है। ऐसा क्या बात बोले ना है सरदार, मोहन तो छूटा तो
बिक्री नहीं करेंगे, राजा गोरे बुट के मरे जाएंगे। मैं है सरदार, तू ही मेरा गोरे के तो मेरा मर जाएगा। यहाँ तक के लोग ऐसे करके ले जाएंगा। अभी हट, एक भगर भगर करिस ना तो एक गाल लगा। ठीक है सरदार। जानी ना शेरी प्राणेर माঝে তোলা দিয়েছে। जा छोदार तोर दिल के भरे दिलाम तबे तो काम में जा। प्यारी नहीं प्यारी काम नहीं जाएगा। ए छोदार तोर साथे प्यार आर नहीं करेंगा। ऐसा तो लोग ऐसे प्यारी राजा को साथ बेईमानी कर ले ऐसा भुट के मरे जाएंगे। सुनो नालो জামাতার এই মুহূর্তে তোমাকে রাজদরবারে যেতে হবে। রাজকুমারীদের ভাগ্যলিপি দেখে
তাদের লাভ রাখতে হবে। প্রণাম বাবু, প্রণাম। আপনি যান, আমি এক্ষুনি আসতেছি। না সর্দার, আমার সাথেই যেতে হবে। যা সর্দার, रेजा को बारी ताड़ाताड़ी मोहल्ला भरेंगे जाएगा। থাম, থাম যে তুই বিহারি, তুই থাম তো, আমি যাচ্ছি। ए भगवान, तू मेरे सरदार को मुश्किल बात दे, हमें तुम्हें पूजा देबो। এবার বলুন মহারাজ। জামাদার রাখতে লোক পাঠিয়েছিলাম, তার কি করেছেন? আমি মহারাজের আজ্ঞা দিয়ে লোক পাঠিয়েছিলাম জনাব। অতি চিহ্ন হবে সাদাদের ভিতরে এত স্পর্ধা, আকাশ কুসুম কল্পনা উঠেছে। প্রণাম মহারাজ, প্রণাম। রাজপ্রাসাদ আবর্জনায় ভরে আছে, তুমি এসে তোমার কাজ করছে না কেন? মহারাজ, কি বলো, কি বলার আছে? বলতে যে আমার বহুত ডর লাগছে মহারাজ। কোনো ভয় নেই, নির্ভয়ে বলো। মহারাজ, আপনার বাড়ি নেকড়ি করিয়া যা মাইনা পাই, তাই যে আমি লোকের কষ্ট দূর হয় না মহারাজ। তাই খানা পিনা ঠিক মতো হয় না। একদিন এক সাধুভাবে এসে বলে গেল, তোদের রাজা আটখুরে আছে, সকালে উঠে আপনার মুখ দর্শন করলে সারাদিন কারণ চটে না। সেই জন্য খানা পিনা সেরে আটতে বিলম্ব হয় মহারাজ। আমার ঈশ্বর খেয়ে দাঁড়িয়ে আমার খেয়ে তোমার নিন্দা করতে এতটুকু বাদল না, এত বড় সাহস তোমার, এত বড় সাহস! আমি তোমাকে কঠোর শাস্তি দিব। আমি আছি মহারাজ, বলুন কি করতে হবে? বান্দি ঘরে আজ দইকে আমি তাই করছি। আমি তাই করছি মহারাজ। हेलो, প্রণাম মহারাজ। গতকালও তুমি মাননে আসনি, বরঞ্চ আজ আসতে বিলম্ব। তুমি তো জানো একদিনই মালা না দিলে আমার সদস্য মায়ের মুখখানি মলিন হয়ে যা। তবে জেনে শুনে কর্তব্য টুটি করছে কেন? এর কারণ কি? এর কারণ কি? থামলে কেন? বলতে যে সাহস পাচ্ছি না। এত যার ভয়, সে তো কর্তব্য টুটি করতে পারে না। কি বলে বলবে, সত্য করে খুলে বলো। মহারাজ, একদিন এক মহাপুরুষ বলে গেল, সকালে উঠে আপনার মুখ দর্শন করলে সারাদিন অন্য জুটবে না যে আমাদের আর। তাই তোমরা সবাই মিলে সলখাম্ব করেছ আমার মুখ দর্শন জলপান না করে আমার মুখ দর্শন করবে না। আমার বেতন মুক্ত কর্মচারী আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করেছ। আমাকে তোমরা ঘৃণার চোখে দেখো না। না, এইহীন অপমান আমি কিছুতে সাহায্য করবো না। বেঈমানদের উপযুক্ত শাস্তি দেব। কোথায় বাড়ি? আদেশ করেন মহারাজ। একে বন্দি করে কারাগারে নিয়ে যাও। 3 দিন পর গ্রহণে রাখবে, স্পষ্ট প্রকাশাত করবে। 3 দিন পর আমি যে কোনো শাস্তি দিব। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। চলে আসুন বন্দি। এদেরকে যেত আমি প্রেমের নিখোঁজে বাঁধতে চাই। হ্যালো হ্যালো, ওরাই তথায় আমায় মাথায় উঠতে চাই। মহারাজ, এখন যে দুর্গত এলাকায়
নাই, কোনো সম্মত পাওয়া যাচ্ছে না। আরে ও দনি দোহনির ভগবান, 啊。
শোনো বাবা, আমি তোমাকে খেতে দিব। এই যে আমার পান্ডা চলে যাচ্ছে, আমাকে একই বস্তু অন্য দিয়ে আমার জান কি বাঁচান। দেখেছেন মন্ত্রীবর, দেখেছেন জলজন্ত মানুষগুলো খাদ্যের অভাবে কেমন খেয়ে ছটফট করছে। আমি সেই দুর্গত এলাকায় খাদ্য বিতরণ করেছি মহারাজ, কিন্তু বিক্ষোভ তুমি কোথায় হয়েছে এসেছ? উজানিগা হতে। উজানগা আমাদের এলাকায় এত খাদ্য অভাবে কতদিন হতে পারে? প্রায় 3000। 3000! ভগবান, এত ধন লক্ষ্য থাকার সত্ত্বেও প্রজাগণ ধারে ধারে ভিক্ষা করছে। এই নাও ভিক্ষা। এই যে দেখছি মোহর, আমি চাইলাম ভিক্ষা, আরে দান করলেন মোহরটি। আপনি আপনি কি মানুষ না দেবতা? মূর্খ, তুমি চিনতে পারছো না ভিক্ষুক? আমি শান্তিপুরের অধিপতি মহারাজ শক্তি সিংহ। ইনি মহারাজ শক্তি সিংহ। এই মহারাজ, আপনার দাও ভিক্ষা আমি নেব না। আমার দাবি খেয়ে তুমি নেবে না, আর অর্থ অর্থ আপনি নিঃসন্তান, পুত্র কন্যাহীন। আপনার মুখ দর্শন করলে লক্ষ লক্ষ মানুষের অন্ন জুটে না। তপ্ত হবে খুব। এর পরিণাম কি হবে তুমি জানো? জানি, পান দণ্ড হতে পারে, তবু এই দাও ভিক্ষে আমি নেব না। ভিক্ষের ঝুলি পেতে দাঁড়িয়েছে, সে আমার ধান খেয়ে কিনা প্রত্যাখ্যান করি। এখন এখন আমি কি করব মন্ত্রী বর? এখন আমি কি করব? এই ভিক্ষুক, ভিক্ষায় যদি নিবে না তাহলে প্রাসাদে প্রবেশ করলে কি করে? এই কে আছিস? বন্দিকে পাঠিয়ে দে। কোনো প্রয়োজন নেই মন্ত্রী বর, কোনো প্রয়োজন নেই, ওর কোনো দোষ নেই। এই শুধু আমার দৃশ্যের লেখা। যাও ভিক্ষুক, তুমি নির্ভয়ে চলে যাও। মহারাজের জয় হোক। আরে ওদেরকে কারাগারে রেখে কি না ভাবে মহারাজ? মন্ত্রী বর, আমি আর কাউকে বন্দি করে রাখবো না, সবাইকে মুক্ত করে দেন মন্ত্রী বর, সবাইকে আপনি মুক্ত করে দেন। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা মহারাজ। হে ভগবান, কোটি কোটি মানুষের ভাগ্য বিধাতা, সে আজ লোক মুখে নিন্দিত। যদি একটি সন্তানের জন্য সৃষ্টি করেছিলি, তাহলে একটি সন্তান তুমি দিলে না ঠাকুর। যদি আমার একটি সন্তান থাকতো, তাহলে লোকে আমাকে আটকুরা বলে নিন্দা করতে পারতো না। কিসের রাজত্ব? আমি চাই না আর সিংহাসন, যার দর্শনে হাজার হাজার প্রজাগণ ফোনা হারিয়ে থাকে, সে রাজাকে দিয়ে প্রজারা এগিয়ে নেয়, মুখ ফিরে নেয়। তার রাজত্ব করা থেকে
মৃত্যুই আমার জন্য মঙ্গল, মৃত্যুই আমার জন্য ব্যথা মঙ্গল। কেনে বাপ ছোড়া ডাকো তুমি ভগবান, ব্যথা কেনে বাপ ছোড়া ডাকো তুমি ভগবান, সে কাঁদিবে তোমার কাঁদন, সে কাঁদিবে তোমার কাঁদন, তুমি তাকে করো স্মরণ, ব্যথা কেনে বাপ ছোড়া ডাকো তুমি না না, আমি কারো বাধা মানব না। আমি যাব যেখানে গেলে আমাকে বলে আটকরা বলে চলে যাচ্ছে, তবু তারা সুখী হোক, তবু তারা সুখী হোক, তবু তারা সুখী হোক, তবু তারা সুখী। কি আশঙ্কা দেখা যাচ্ছে, পৃথিবীটা যেন অন্ধকারে ঢেকে আসছে। শান্তিপুরে তো কখনো এমনটা হয়নি। সূর্য প্রায় অস্তে, প্রায় সন্ধ্যে ঘনিয়ে এলো, কিন্তু মহারাজ এখনো ফিরে এলো না রাজ্য হতে। এর কি কারণ ভগবান? কাকে যে ডেকে জিজ্ঞেস করব? এই কে আছিস? মন্ত্রী মশাইকে পাঠিয়ে দে। বলুন মহারানী, আমাকে কি জন্য স্মরণ করেছেন? মহারাজ যে এখনো রাজ দরবার হতে ফিরে আসছে না, এর কারণ কি মন্ত্রী মশাই? সে এক দুঃখের কথা, কি আর বলবো মহারানী। পুত্রহীন বলে প্রজারা মহারাজকে নিন্দা করেছে। মন্ত্রীবর, প্রজাদের নিন্দা কথা সহ্য করতে না পেরে তাদের দুঃখে আজ ছেড়ে চলে গেছে। মন্ত্রী মশাই কি বললেন আপনি? মহারাজ রাজ্য ছেড়ে চলে গেছে, আর আপনারা বুঝি পাথরের মতো প্রাসাদে বসে আছেন? কেউ তার সন্ধান করতে পর্যন্ত যাননি। আপনি ফিরুন মহারানী, আমি এক্ষুনি মহারাজের সন্ধানে চতুর্দিকে লোক পাঠানোর ব্যবস্থা করছি, এবং এবং আমি নিজেও যাচ্ছি। ও ভগবান, এত ধন রত্ন দিয়ে তুমি আমাদের কেন সৃষ্টি করেছো ভগবান? আর সৃষ্টি যখন করেছিলে, তাহলে কেন কেন তুমি আমাকে পুত্রের জননী হতে দিলে না? আর যদি আমার একটি সন্তান থাকতো, তাহলে লোকে আমাকে আটকরা বলে ধিক্কার দিতে পারতো না। আজ মহারাজের রাজ্য ছেড়ে চলে যেতে হতো না ভগবান। হে করুণাময় ঈশ্বর, স্বামীকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও, নয়তো আমি না সে হয়তো আর ফিরে আসবে না। আমি মরব, আমি এই অনলে ছাতে মরব। আমায় তুমি মৃত্যু দাও ভগবান, আমায় তুমি মৃত্যু দাও। পানিরও সারা শব্দে নেই, হিত উত্তম থান
পুরস্কারে নদী কেউ জানবে না, কেউ দেখবে না। এই নদীতে আমার সকল ব্যথা নিবারণ করব, এখানে আমার প্রাণ বিসর্জন দিব। ওরে রাজন পিছন ফিরে যা, ওরে রাজন পিছন ফিরে যা, মরিস না রে ওরে রাজন, মরিস না রে ওরে রাজন, ভগবানকে কর স্মরণ। তুই রাজ্যে ফিরে যা রাজা, সামনে যে তোর মহা কর্তব্য। ফিরে যাব না, না, ওই নিষ্ঠুর বাহির প্রজাদের মাঝে আমি আর ফিরে যাব না। আমার রাজ্য থেকে তারা সুখী হয়েছে, আমি যে তাদের ঘৃণার পাত্র। হে কনস্কার, তুমি আমায় ঘৃণা করবে না তো? তুমি আমাকে আর 6 দিনে আমাকে কেউ আঠুরা বলে নিন্দা করতে পারবে না। তোমার মুখে যাব দি আমি আমার সকল আত্মহত্যা যে মহাপাপ। পাপ। ওগো, কে তুমি? আমার মৃত্যুর প্রতি বাধা দিলে? আমি অবকার বন্ধু আর ভাগ্যহীনের প্রেমিক। ওগো সাধক বাবা, আমি কেমন করে রাজ্য ফিরে যাব? নিজের মুখের গান প্রজাদের মুখে তুলে দিয়েছি, তাদের চিন্তায় আমি নিশীথে নিদ্রে যাইনি, তাদের ষড়যন্ত্রে আজ আমি মরতে এসেছি। লক্ষ লক্ষ প্রজাদের মাঝে কেউ আমার জন্য এক ফুটে চোখের জল ফেললো না। আমি আমার তাদের কাছে ফিরে যাবো বাবা। রাজ্য যে তোর অরক্ষিত, তুই রাজ্যে না গেলে কে করবে প্রজাদের মঙ্গল কামনা, আর কে দান করবে প্রজাদের মুখের ঔষধ? তাছাড়া আরো রয়েছে তোর জীবন সঙ্গিনী রানী প্রভাবতী। তুই না গেলে সেও তো কেঁদে কেঁদে ওখানেই মারা যাবে। রবা, হ্যাঁ, রবা বাড়ি কালের সাথী, পরকালের চির সঙ্গিনী। আমি না গেলে সে হয়তো খেদে খেদে মরে যাবে। হ্যাঁ, আমি যাব, কিন্তু কিন্তু আমি যে নিঃসন্তান সাধক বাবা, রাজের সময় আমাকে পুত্রহীন বলে দীক্ষার দিবি, আমি সেই তিরস্কার কেমন করে সহ্য করবো বাবা? না, তার সে মৃত্যু আমার জন্য মঙ্গল। নিজের ভুল বুঝে নিজের সর্বনাশ করো না রাজা। সন্তানহীনতার অপবাদ হতে তুমি মুক্তি পাবে। এই অপবাদের মুক্তি পাবো? হ্যাঁ, তুমি মুক্তি পাবে। এই এই নে দুটি ফল। ফল দিয়ে কি হবে সাধক বাবা? এই ফল দুটি তোর স্ত্রীকে সেবন করালে তাতেই পাবি তোরা দুটি পুত্র সন্তান। আমি পুত্র পাবো? সত্যি সত্যি কি পুত্র পাবো? হ্যাঁ হ্যাঁ, সত্যি তুই পুত্র পাবি, কিন্তু শত বিপদ যেন এই প্রভু বিশ্বনাথের নাম না বলিস। বল, জয় প্রভু বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ, জয় প্রভু জয় প্রভু বিশ্বনাথ। বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ।
যেদিকে তাকাই শুধু অন্ধকার আর অন্ধকার। ওগো স্বামী, তোমাকে হারিয়ে এই জীবন নিয়ে আমি আমি কেমন করে বেঁচে থাকবো? আমি আমি যে আর বাঁচতে চাই না, আমি মরবো, আমি অনলে ঝাঁপ দিয়ে মরবো। রানী, রানী, স্বামী, আপনি ফিরে এসেছেন স্বামী। ধৈর্য ধরো রানী, ধৈর্য ধরো। মরণ যে তোর সহজ নয়, বড় যে কঠিন। স্বামী, আপনি এসেছেন? এসেছি। ওগো, সত্যি কি ভগবানের কৃপায় তোমাকে বুঝি আমি ফিরে পেয়েছি? ইস, সর্বাঙ্গ যে কালিমা হয়ে গেছে। দুঃখ করো না রানী, মহারাজ, আমি বড় সুসংবাদ দিয়ে ফিরে এসেছি। সুসংবাদ? হ্যাঁ রানী, বলুন, আমি শুনতে চাই কি সেই সুসংবাদ, বলুন স্বামী। এই নাও দুটি ফল। ফল? হ্যাঁ। ফল দিয়ে কি হবে স্বামী? এই ফল দিয়ে দুটি সন্তান হবে। সত্যি সত্যি বলছেন স্বামী? আমি আমি মা হতে পারবো তাহলে? হ্যাঁ রানী, ও ভগবান, তোমার অসীম দয়া। প্রভু বিশ্বনাথের নাম নিয়ে এই ফল দুটি সেবন করলে তাতে লাভ হবে আমাদের দুটি পুত্র সন্তান। সত্যি বলছেন স্বামী? তো কোনো নাম ভুলে যান, যে মহাপুরুষ ফল দুটি দান করেছে তার আদেশ। তার আদেশ? প্রভু বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ। আমি তাই করব স্বামী, আমি তাই করব, আমি তাই করব। স্বামী চলুন, আপনি বড্ড ক্লান্ত, এবার আপনি একটু বিশ্রাম করবেন। আসুন স্বামী। মন্ত্রীবার আদেশ করেন মহারাজ। আজিকার দিনে আমার স্বর্গগত পিতা সমর্জিত করেছে, আজ অভিষেক হয়েছিল সেই রূপলক্ষ্মী আজ হতে 7 দিন পর্যন্ত সিন্ধুর আশপাশে আনন্দ মুখ চলবে। তার মধ্যে যেন কোন প্রকার ত্রুটি না হয়। ঠিক আছে মহারাজ, আমি যত চেষ্টা করব। আর রাজ্যের সবাইকে নিমন্ত্রণ জানিয়ে দিবেন যে একে ধনী দরিদ্র আবার বৃদ্ধ বলিত কেউ যেন বাকি না থাকে, বাকি না মহারাজ, থাকে। বিভিন্ন রাজ্যেও কি নিমন্ত্রণ করতে হবে? নিশ্চয়। আর প্রাসাদের সবাইকে নিমন্ত্রণ জানিয়ে দিবেন কি এতে বিভিন্ন আশবাসীর যেন কোন প্রকার অযত্ন না হয়। আমি তাই করছি মহারাজ। অন্য অন্য রাজ্যেও এখনই নিমন্ত্রণের দুধ পাঠিয়ে দিচ্ছি মহারাজ, দুধ পাঠিয়ে দিচ্ছি। পিপার এখন ঈশ্বর এই পিতার মর্যাদা যেন আমি রক্ষণ রাখতে পারি, রক্ষণ রাখতে মন্ত্রীবর, বলুন মহারাজ। প্রভু বিশ্বনাথের কৃপায় আজ আমার আদার করে চাঁদের আলো প্রবেশ করেছে, যারই ফলে আমরা দুটি পুত্র সন্তান লাভ করেছি। কিন্তু এই আনন্দের দিনে পুত্রদের জন্মদিন উপলক্ষে গরিবদের মাঝে খাদ্য বিতরণ করতে হবে। বলুন মহারাজ। রাজ্যের সবাইকে জানিয়ে দেবেন যে আজ হতে 3 দিন পর্যন্ত আশপাশে তার উন্মুক্ত থাকবে। আর সবাইকে 2 হাত ভরে ধান করুন, কেউ যেন বাদ না যায়। আর একজন যোদ্ধী যেখানে পুত্রদের বাগদু লেখে তাদের নাম রাখার ব্যবস্থা করুন। এই কে আছিস? আদেশ করেন মন্ত্রী মশাই। যাও বৌরি,
এই মুহূর্তে গণক ঠাকুরকে ডেকে এনে আজ দরবারে হাজির করো। যথাজ্ঞা মন্ত্রী মশাই। উদ্দেশ্য 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 কি সফল হবে না? ভেবেছিলাম আজটা আজ যদি ফিরে না আসে আজটাই পেয়ে যাব আমি, কিন্তু তা যখন হলো না, এই আজা শক্তি সিংহ সুখ শান্তি চিরতরে মুছে দিব মুছে দিব। জয় শিব শম্ভো জয়। পরাণের হুকারে তোর নাম জিরাইকে তুই সিটাবা পরাণের হুকারে কে গেল গয়া কাছে নইসা গেল আসে পরমায়া দে কলকি নইসে তাবুক তাবুক কিসে পরাণের হুকারে তোর নাম জিরাইকে তুই সিটাবা পরাণের হুকারে বুকের মধ্যে গঙ্গার জল মধ্যে পানি কলকির মধ্যে আগুন ধুয়ে টেঙ্গুর ভাড়া টানি পরাণের হুকারে তোর নাম রাইখা তুই আমিও বহনা রবনা ঘিল্লির তাড়না পরিব পরিব এই যত সবই এসব কি আর ভালো লাগে চাই? এর তো কত সংসারে ঝামেলা, তারপর আবার গিন্নির জ্বালা। কই একটু ডাবা হুকুন হয়ে একটু শান্তি পাবো, তার হচ্ছে না। গিন্নি আরে ও মিনছে দিন রাত খালি কি ডাবা খালি কি বসে থাকলে কি আর চলবে নাকি সংসারেরও কিছু করতে হবে? এসব কি বলছো গিন্নি? আমার সংসারে আবার চিন্তা কিসের? বলি বুঝনের সময় তো হয়ে এলো, রান্না করতে হবে না? আর না এখনই হয় নাই? না হয়নি। এই বলছে কি চুপ করানি? এই রাতবো কি রে? তোমার কি মাথা না আমার মুন্ডু? ঘরে যে এক মুঠো যে চাউল নেই। এই বলছো কি গিন্নি? এই সংসারটাকে তুমি অরণ্য করে দিলে নাকি? কি বললে? আমিও কম বাপের বেটি না, আমিও তোমার কপালে ঝাঁটা মেরে আমি
বাপের বাড়ি চলে যাব। এই বলছো কি কিনি শোনা লক্ষ্মী, তুমি আমার লক্ষ্মী, তুমি আমার লক্ষ্মী, তুমি শোনা। গত বছর ভাদ্র মাসে আদাসের খুদাই না গোলাই ভরে রাখছি, তা কি ফুরাই গেছে? তা ফুরাবে কেন? বিয়ের নামে যদি পাত্রী সাথে যদি তোমার মৃত্যু, তাহলে কে কি আর বিয়ে করত? এই দেখো গিন্নি, যা কিছু বলতে হ তুমি আমাকে বলো, মা র কাঠ যাইছে তাই করো, তবে আমার ডাবা হুকের নিন্দে আমি একদম সহ্য করতে পারি না, বলে দিছি। কিন্তু আমি বনবাসে যাব, রব না রব না মরিব। আমি মরিব মরিব বনবাসে যাব, রব না রব না। আমার গিন্নির তাড়না সহে না সহে না, মরিব গলায় দড়ি দিয়ে। আমার গিন্নির তাড়না সহে না সহে না, মরিব। তবে তোমার হুকুম চুলাই পড়ে ছাই করে দিব। এই দেখো গিন্নি, আবারই হুকুর কথা বললে আমার মেজাজটা গরম হয়ে যা, তাহলে কিন্তু মাইরা আটটি গুড়ি বাইয়ে হলে মু। ডনা ঠাকুর বাইরে আছো? ডনা ঠাকুর ইস, হ্যাঁ। এই কে রে বেটা, অভদ্র ছোট লোক, মূর্খ কুতাখার, আমার নাম ধরে ডাকে। এই দেব নাকি বেটা? কি মনে করে মহারাজ? এমন চর্চা করো না ঠাকুর। প্রণাম কর্তা প্রণাম। তাই এই সময় কি মনে করে? মহারাজের আদেশ, এক্ষুনি তোমাকে রাজদরবারে যেতে হবে। আজকুমারদের বাদিও লিপি দেখে তাদের নাম রাখতে হবে। আচ্ছা আপনি যান, আমি ফলনামা বইখানে নিয়ে আমি এখনই আসতেছি। দেখো বিলম্ব যেন না হয়। এই শুনলে তো গিন্নি, আজ বাড়িতে গণনা করতে যাচ্ছি, ভালোর মতো গণনা করলে যা পরিষ্কার পাবো না, আর তাতে আর কোনো অভাব পড়বো না। গিন্নি অনেক দিন ধরে তো তুমি তো আমার সঙ্গে ভালো মতো কথাই কর না, আর আমি তোমার কাছে আইলে খালি সরং বরং করো। কি করবো তাহলে তোমাকে? বিয়ে হইছে পর্যন্ত একবার তো খাবার দিবার পাইতাছো না, ভালো তো একটা তো কাপড় পরেও দেখলাম না, আবার তোমার সঙ্গে আবার কিসের এত প্রীতি? আগ করো না গিন্নি, আগ করো না, শোনা আমার ময়না, আগ করো না। হ্যাঁ, আমার লক্ষ্মী, আমার সোনা, আমি তোকে সব দিব। আলতার গুড়ি নে মিষ্টি, তারপরে আর ওই যে অমলের দোকান তো না মিষ্টি আইনে দিমু। দিবে তো? সত্যি বলছি তো গিন্নি, দিমু। তবে ভালোবাসতে পারি। আচ্ছা
হ্যাঁ শোনা আসো গো হ্যাঁ একটু গান গায়ে শোনাও গো একটু গান গাও হ্যাঁ বলো তুমি আছো আমার চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন হাত ধুয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন ভালোবেসে আমরা পড়াবো আগামীর আলোবরা ভালোবেসে আমরা পড়াবো আগামীর আলোবরা আলোয় তুমি বলো এই আমি আছি তোমার হাত ধুয়ে বলো তুমি আমার ছবি ওই আকাশে সূর্য আছে ফুল ফুটে প্রেমের কুসুমে ভালোবেসে আমরা মনেতে রাগাবো যদি না ফুল ফুটে আকাশে চাঁদ না উঠে ফুটে বলো ভালোবেসে তোমারে আলোয় কি তুমি বলো এই আমি রয়েছি হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন মন্ত্রীবর বেলা দুপুর অতীত এখনো গণক ঠাকুরের খবর নেই এত বিলম্বের কারণ কি উদয় কোথায় গণনা করতে গেছে মহারাজ তাই আসতে বিলম্ব হয়েছে নমস্কার মহারাজ নমস্কার ভগবানের জয় হোক, ঠাকুর মশাই ভালো করে গণনা করে আমার পুত্রদের বাক্যদবি দেখে তাদের নাম জায়গার ব্যবস্থা করুন তাই করছি মহারাজ তাই করছি দেব দেব দেবেঙ্গ ভগবতী টাসে টাসে শরীরে জল নাই ঘন ঘন বৃষ্টি ডেকে সিংহের বৃষ্টি দিয়ে ভবাজ যে কথা কয়ে যাও যদি কম মিথ্যা কথা তাল খাও কার্তিক মাসে কার্তিক গণেশের মাথা গিয়েছিলাম অন্য নম্বর বৌদ্ধ গেলাম 10 নম্বর হর বিয়া করলাম গোলসা করি পুনে এলো জুন চারি কয়দিন করলাম গুতে গুতে আনলাম ন্যাংরার গতি অবট খোলা আড়ে গেলাম ডবট করে আসার বললাম চারটা বলে বাচ্চা আনলাম মা বলে জ্বর আইছে
ড্যাঙ্গের করে মাথা ধরে টুকু বলে 7 তুলা গোষ্ঠী ধরে ব্যক্তি কারা খাদ্য গলাম নেওয়ালা। কি বলছো ঠাকুর? ভালো করে গণনা করে দেখো। আচ্ছা, আবারই আমি গণনা করে দেখছি। মহারাজ, কালী কালী মহাকালী করজোরে তোমায় বলি, বলো দিবার তোমার ভাগ্য লিপি যদি বলে না পাই মহাদেবের মাথা খাই। হ্যালো কি ঠাকুর? ঈশ্বর টং হরিবল মধুসূদন, বাক্যটি সংগত হয়েছে মহারাজ, ভাগ্যটি অমঙ্গল বলে বলা হচ্ছে। কি বলছো ঠাকুর? আমার পুত্রদের ভাগ্য লিপি মঙ্গল হবে? তবে নাম রাশিতে সব কিছু বলা যাবে মহারাজ। ঠিক আছে, ভালো করে গণনা দেখেন। এই কটকড়ি কটকড়ি মহাদেবের ডানা সুতাবে সকালে, এবার ঠিক যদি পাই গুনা আগে পিছে দোহাই দিলাম, যেথাই তুমি যাও আজ পুত্রদের ভাগ্য লিপি বলবার শক্তি দাও। এদিক সেদিক ঘুরাও আমার দেবতা তুমি নও, গরুর মাংস দিয়ে তোমায় নায়ের মাথা খাও। অং টাং হরিবল মধুসূদন, পেয়েছি মহারাজ পেয়েছি। কি পেলে? বড় ছেলের নাম রাখা হলো জয়দেব কুমার মহারাজ, তবে সে খুব অত্যাচারী হবে। আর ছোট ছেলের নাম? আর ছোট ছেলের নাম আমি দেখি নাই মহারাজ, দেখি গণনায় কি বাজা। কৃষ্ণ কালো কৃষ্ণ কালো কালোর সে নিমাই, নদীতে যায় তুমি হয়েছ নিমাই। নিশ্চয় গুণে সবই ভালো, সত্য বলতে নেই, যদি নাম না পাই কালো কিসের বাতা খাই। প্রাণ হরিবল মধুসূদন, পেয়েছি মহারাজ পেয়েছি। কি পেলে? নাম রাশিতে পাওয়া গেল ছোট ছেলের নাম সুকুমার মহারাজ, অতি ভাগ্যবান, তবে ও সুশিক্ষিত হবে। তবে দুই ভাইয়ের মধ্যে খুবই বিপদের আশঙ্কা দেওয়া যাচ্ছে। বড় ভাইয়ের হাতে ছোট কুমারের অনেক বিপদ হবে। এই বিপদের জন্য কি করা তবু ঠাকুর মশাই? সদাই সর্বদাই দুই ভাইকে ঝগড়া বিবাদ টেনে দূরে সরে রাখতে হবে। এখন আমাকে বিদায় করেন মহারাজ। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। ঠাকুর মশাইকে বছর পরিণত তাকে বিদায় করুন। আমি তাই দিচ্ছি মহারাজ। চলুন ঠাকুর মশাই, আপনার নাম আমি দিচ্ছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। হে প্রভু বিশ্বনাথ, লক্ষ নমস্কার তোমার চরণে, লক্ষ নমস্কার তোমার। আজ এই আনন্দের দিনে তুমি কোথায় লুকিয়ে আছো পিয়ে? কত আশা ছিল মা তোমার গৌরী মালাকে সুশিক্ষিতা করি, তার জন্য উপযুক্ত পাত্র ঘরে এনে উঠে রওয়া পূর্ণ করবি, কিন্তু ভগবানের পিপায় আদরের বসন্তী লতা গৌরী মালা আজ আজ পূর্ণ বয়স হয়েছে এবং এবং সুশিক্ষিত, ভোগ বড় আশা নিয়ে তুমি তুমি কোথায় লুকিয়ে আছো পিয়ে? হ্যাঁ বলুন মহারাজ। এসেছেন এসেছেন মন্ত্রীবর এসেছেন, ভালোই ভালোই হয়েছে। আজ আপনার সঙ্গে আমার বিশেষ পরামর্শ আছে। বলুন মহারাজ, কিসের পরামর্শের পরিচয়?
কন্যা গৌরীমালা মা আমার পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি, তার আমার কন্যাকে উপযুক্ত পুরস্কার দিতে হবে। কি কি পুরস্কার দিলে মা আমার অত্যন্ত খুশি হবে? এটা বাবার বিষয় মহারাজ, তবে আমার মতে রাজকুমারীর নামে একটি ফুল বাগান তৈরি করে দিলে ভালো হতো মহারাজ। উত্তম উত্তম যুক্তি দিয়েছেন মন্ত্রীবর, উত্তম যুক্তি দিয়েছে। গৌরীমালার জন্য হবে এটা হবে উত্তম পুরস্কার। বাবা বাবা বলো বলো মা। বাবা, আমি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছি, এবার এবার আমার পুরস্কারটি দিয়ে দেন। পুরস্কার আমি নিশ্চয় দিব মা। ওই নিজিখা বনের পূর্ব পাশে তোমার জন্য একটা ফুল বাগান তৈরি করে দিয়েছি। চমৎকার বাবা, বাহ। পিতা, এখন আমি ফুল বাগানে যাব। ফুল বাগানে যাব সকল সখীকে নিয়ে। আমাকে আমাকে আপনি হাসি মুখে বিদায় দিন। আচ্ছা দেন বিদায় দেন পিতা, যাইতে বাগানে গো। পিতা, আমাকে হাসি মুখে বিদায় দিন। সকল সখীকে নিয়ে ওই ফুল বাগানে বেড়াতে যাবে, কিন্তু দেখা যাবে না। বিদায় দেন বিদায় দেন পিতা, যাইতে বাগানে গো। পিতা, আমি এখন ফুল বাগানে যাব। পিতা, ঠিক আছে মা, তুমি সকল সখীকে নিয়ে ফুল তুলিয়া কাঁদব মালা গো, ও স্বর্গ মাতার নামে গো। মা, ঠিক আছে, তোমার জন্য আমি সুন্দর করে একটা ফুল বাগান তৈরি করে দিয়েছি। তুমি সখীকে নিয়ে বেড়ালে সুন্দর এসে বলবে। ফুল তুলিয়া কেঁদে মালা গো, ও স্বর্গ মাতার নামে গো। মা, ঠিক আছে মা, তুমি বাগানকে বেড়াতে যাবে, তোমার জন্যই আমি বাগান তৈরি করছি। ফুল তুলিয়া কাঁদব মালা, আমার মায়ের জন্য গো। ফুল তুলিয়া কাঁদব মালা, আমার মায়ের জন্য গো। পিতা, আমি আমার মায়ের জন্য। ঠিক আছে মা, ঠিক আছে বাবা। তোমার মা যে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। গাঁদা ফুলের মালা গেঁথে গো, ও পরাবো যে মাকে গো। মা, তুই কথা বলিস নে মা, তোর মা যে দুনিয়া ছেড়ে চলে গেছে। গাঁদা ফুলের মালা গেঁথে গো, ও পরাবো যে মাকে গো। তোর মা দুনিয়া নেই মা, কাকাই তুই ফুলের মালা দিবি। বলেছি তো, আমি আমার মায়ের জন্য মালা গাঁথবো। বিদায় দেন বিদায় দেন পিতা, যাইতে বাগানে গো। পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। আশীর্বাদ করুন পিতা, সে বাগানে যেন আমার সকল জীবনের সকল আশা যে পূর্ণ হয় পিতা। এবার আমি যাই পিতা। ঠিক আছে মা, এখন তুমি জানা ছেড়ে যাও, সকল সখীকে নিয়ে ওই ফুল বাগানে বেড়াইতে যাবে। ঠিক আছে পিতা, আমি তাই যাচ্ছি। চলুন মন্ত্রীবর, এখন এখন আমার বিশ্রামের তাই প্রয়োজন। চলুন মহারাজ, তাই চলুন। মন্ত্রীবর
আমি পুত্রের কৌশল জানতে চাই। পুত্র জয়দেবার সুকুমার লেখাপড়ায় কতটুকু অগ্রসর হয়েছে? আমাদের জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না মহারাজ। আমি দেখেছি তারা ঠিক মতো অনুদ্যোগ করে লেখাপড়া করছে মহারাজ। আপনি মাস্টার মহাশয় কি আমার কথা জানতে বলবেন যে জয়দেবার সুকুমারকে সুশিক্ষা করে মানুষের মতো মানুষ করে আদর্শের মতো গড়ে তোলে। সে কথা আপনাকে বলতে হবে না মহারাজ। আপনি বলার আগে আমি মাস্টার সাহেবকে জানিয়ে দিয়েছি মহারাজ। পিতা পিতা আমরা শিকারে যাব পিতা। হ্যাঁ পিতা, শিকার? দাদা ঠিকই বলেছে, আমরা শিকারে যাব। হ্যাঁ পিতা, অনেক দিন যাবৎ এখানকার লেখাপড়া ভালো লাগছে না পিতা। এখন গ্রীষ্মকাল ছুটি, আমরা মনস্থূল করেছি আমরা দুই ভাই মিলে শিকারে যাব পিতা। হ্যাঁ পিতা, দাদা ঠিকই বলেছে, আমাদেরকে হাসিমুখে বিদায় দেন, আমরা শিকারে যাব। কিন্তু শিকার করার না বলছি, তোমাদের এখন হয়নি বাবা, তোমাদের আরো বড় হতে হবে বাবা, তারপর তোমরা শিকারে যাবে। না না পিতা, আমরা শিকারে যাবই পিতা। বিদায় দেন যাইতে শিকারে গো, বিদায় দেন পিতা যাইতে শিকারে গো। চলো না দাদা। বিদায় দেন পিতা যাইতে শিকারে গো। পিতা, আমাদেরকে হাসিমুখে বিদায় দেন পিতা। মনানন্দে করব শিকার গো, ও তীর নদী গো। পিতা, মনানন্দে করব শিকার গো, ও তীর নদী গো। পিতা, বিদেশে গর্ব মোরা, গর্ব মোদের জীবন গো। দেশ বিদেশে গর্ব মোরা, গর্ব মোদের জীবন গো। মন বাসনা পূরণ করতে গো, ও নাইবা যদি পারি গো। পিতা, আমাদের বিদায় দিন পিতা। মন বাসনা পূরণ করতে গো, ও নাইবা যদি পারি গো। পিতা, রাজ্য ছেড়ে চলে যাব, নাই আসিব ফিরে গো। পিতা, রাজ্য ছেড়ে চলে যাব যদি আমাদের হাসিমুখে বিদায় না দেন। রাজ্য ছেড়ে চলে যাব, নাই আসিব ফিরে গো। পিতা, বাবা
যাইতে শিগা আরে গো পিতা হ্যাঁ বাবা আমাদের হাসি মুখে বিদায় দিন পিতা। মন্ত্রীবর পুত্র তো কোনোভাবে প্রবেশ মানছে না, এখন কি করা যায় বলেন তো? আমার মনে হয় ওদের মনোবাসনা পূরণ না করে তাদের মনে আঘাত দেওয়াটা ঠিক হবে না মহারাজ। ঠিকই বলেছেন মন্ত্রী কাকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ পিতা। ঠিক আছে বাবা, আপনি ওদের সাথে কি সদা সর্বদা দেখে রাখবেন যেন কোনো কর্মী তারা বিপদের সম্মুখীন পড়ে। আশীর্বাদ করুন পিতা, আমরা যেন মঙ্গলে ফিরে আসতে পারি। চলুন মন্ত্রী ফিরে এসে দেখতে পারি গো ওই আপনার চন্দ্রমুখ গো। বিদায় দেন পিতা যাইতে শিগা আরে গো। চলো কুমার। হে সর্বমঙ্গলী প্রভু, তুমি পুত্রদের মঙ্গল করো, তুমি পুত্রদের মঙ্গল করো, তুমি পুত্রদের মঙ্গল করো।